বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার? মহাশয় অধিদপ্তর 7 মন্ত্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পরীক্ষাটা হয়েছিল 20 জানুয়ারি 2024 শনিবারে। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে 1 হেক্টরের একটি পুকুরে পানির গড় গভীরতা 2 মিটার হলে ওই পুকুরের কত মেট্রিক টন পানি আছে? আচ্ছা, 1 হেক্টর, তাহলে আমরা জানি 1 হেক্টর সমান 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার। আচ্ছা, অতএব পুকুরটির এক পাশের দৈর্ঘ্য ইকুয়াল স্কয়ার রুট করলেই হবে এত মিটার। 10,000 স্কয়ার রুট করলে হবে শুধু 100 মিটার। 100 ইন্টু 100 হচ্ছে 10,000। আচ্ছা, অতএব পুকুরটির দৈর্ঘ্য এক পাশে দৈর্ঘ্য মানে হচ্ছে পুকুরটির দৈর্ঘ্য এবং প্রস্থ। পুকুরটির দৈর্ঘ্য সমান 100 মিটার। এক পাশে দৈর্ঘ্য 100, প্রস্থ হচ্ছে কত? প্রস্থ সমান 100 মিটার, তাই তো? আচ্ছা, এখন যদি এটা মিটার সেন্টিমিটারও করা যাবে, আমরা সেন্টিমিটারে করি, তাহলে বেটার হবে। তাহলে 100 ইন্টু 100 কি হবে? সেন্টিমিটার। 100 ইন্টু 100 সমান 10,000 সেন্টিমিটার। প্রস্থ তো 10,000ই, মিটার সেন্টিমিটার বানালে সেন্টিমিটার। এখন আপনি লাস্টেও ওই সেন্টিমিটার আমি সহজ করে দিতেছি, যেটা অনেকভাবে করা যায়, করবেন, সমস্যা নেই। এবং গভীরতা দেওয়া আছে, গভীরতা সমান হচ্ছে 2 মিটার। এটা সেন্টিমিটার বানালে কত হবে? 200। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 2 মিটার সমান 200 সেন্টিমিটার। অতএব আয়তন সূত্র হচ্ছে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা বা উচ্চতা। পুকুরটির আয়তন সমান দৈর্ঘ্য কত? 10,000, প্রস্থ 10,000, উচ্চতা হচ্ছে 200। তাহলে শূন্য করে দেখি আগে। 4টা 8টা আর 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। 2 2 2 2 3 2 2 2। এত ঘন আয়তন, এটা হচ্ছে ঘন সেন্টিমিটার হবে, কিউব যেটা বলা হয়। শতক
হাজার অযুত লক্ষ নিযুত কোটি শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 0 কোটি 20 কোটি হচ্ছে আর অর্থাৎ 200 কোটি ঘন সেন্টিমিটার, তাই তো? ওকে, এটা হচ্ছে কি 2000 কোটি ঘন সেন্টিমিটার। আবার এটা লিটারে বের করি যে 1000 ঘন সেন্টিমিটার ইকুয়াল হচ্ছে 1 লিটার। দুই হাজার আছে না, তাহলে 1 ঘন সেন্টিমিটার সমান 1/1000 লিটার আছে হচ্ছে 2000। ভাগ 1000 লিটার। 1000 দিয়ে 1 2 3 1 2 3 1 2 3 4 5 6 7টা থাকবে, 3টা 7টা 3 4 5 6 7 1 3 4 5 6 7 7 শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 2 কোটি লিটার। ওকে, আবার আমরা জানি যে 1000 লিটার 1000 লিটার সমান 1 মেট্রিক টন। 1 মেট্রিক টন, মেট্রিক টন। 1 লিটার সমান হচ্ছে কত, তাহলে কম হবে 1/1000 মেট্রিক টন। 2 কোটি মেট্রিক টন। 3টা শূন্য বাদ দিয়ে দিলেই 1 2 3 3 4 5 4টা 1 2 3 4, অর্থাৎ 2000 সরি 20,000 হাই হাই 20,000, 3টা শূন্য থাকবে না, 1 2 3 4 1 2 3 4, অর্থাৎ 20,000 মেট্রিক টন। মেট্রিক অর্থাৎ 20,000 মেট্রিক টন ওইখানে পানি ধরবে। তো মেট্রিক টন পানি অর্থাৎ পানি আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে যে পারসহ একটি নার্সারি পুকুরের দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ হচ্ছে 19 মিটার। পুকুরের পাড়ের দৈর্ঘ্য 2 মিটার হলে নার্সারির পুকুরটির জলায়তন মানে ক্ষেত্রফল কত, এবং নার্সারি পুকুরের গড় গভীরতা 1 মিটার হলে পুকুরটিতে কত লিটার পানি আছে? আচ্ছা, তাহলে পুকুরটির
পার সহজে আছে যে পার্শ্ব দৈর্ঘ্য পুকুরটির দৈর্ঘ্য সমান 25 মিটার ও প্রস্থ 19 মিটার। পার বাদে পুকুরের দৈর্ঘ্য 25 মাইনাস, আচ্ছা যেহেতু 2 মিটার আছে 2 মিটার আছে দুই পাশে, তাহলে 25 থেকে 4 দিলে হচ্ছে কত 21। পার বাদে প্রস্থ 19 মাইনাস 2 ইন্টু 2 মিটার। 19 থেকে 4 বাদ দিলে হচ্ছে 15 মিটার। পার বাদে বক্ররেখাটা করতে পার বাদে পুকুরের ক্ষেত্রফল 21 ইন্টু 15 বর্গ মিটার। 5 থেকে 5 দ্বিগুণে 10 105, 1 একে 1, 2 একে 2, 5 1 3 315 বর্গ মিটার। এখন পুকুরের যেটা আছে এখন এত বর্গ মিটার না, সমস্যা না। এখন আবার পুকুরের দৈর্ঘ্য সমান দেওয়া হচ্ছে মানে আমরা পাইছি তো 21 মিটার সমান হচ্ছে, এটা মিটারে সেন্টিমিটার বানাই, 2100 হবে, 100 দ্বিগুণ করলে 2100 মিটার। আর প্রস্থ হবে আপনার 1500 মিটার হবে। আর গভীরতা হচ্ছে 1 মিটার। এটা তো বের করলে হইতো, এখানে দিয়ে বের করলে হইতো, এটা সরাসরি দিয়ে বের করা যাবে। আচ্ছা ফেলছি, গভীরতা হচ্ছে 1 মিটার মানে হচ্ছে কত 100 সেন্টিমিটার, এটা সেন্টিমিটার 100 সেন্টিমিটার। অতএব এটা তো ইকুয়ালি করলেই হবে যে 100 দ্বিগুণ করলে 100 করলে তো হবে না, 2100 ইন্টু 1500 ইন্টু 100, 4 6টা 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আচ্ছা 21 15 তাহলে 315 এত বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এখান দিয়ে এখন আমরা জানি যে আচ্ছা গভীরতা বর্গ না তো ঘন, সরি ক্ষেত্রফল তো বলল আর গভীরতা আয়তন ঘন। এখন
1000 ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার সমান হইতেছে 1 লিটার। কত লিটার? পরের প্রশ্ন আমরা করতেছি, কিন্তু প্রথম প্রশ্ন কিন্তু আয়তন বের হয়ে গেছে, আয়তন অত গভীরতা বের হয়ে গেছে। দ্বিতীয় প্রশ্ন, 1000 ঘন সেন্টিমিটার সমান 1000 লিটার, অতএব 3, 15, 6 সমান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। শতক, হাজার, অযুত, লক্ষ। শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 31 কোটি 50 লক্ষ। ভাগ হচ্ছে কত? 1000। 1000 তিনটে শূন্য বাদ দিলে শেষ। 1, 2, 3 থাকবে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 3 লক্ষ 15,000। এত লিটার, এত লিটার, 3,15,000 লিটার ওইখানে পানি আছে। পরের প্রশ্ন হচ্ছে, যদি x - y = 4 এবং xy = 5 হয়, তবে x³ - y³ + 8 ইন্টু x + y হোল স্কয়ার এর মান কত? তাহলে দেখি, x³ - y³ + 8 ইন্টু x + y হোল স্কয়ার। ওকে, তাহলে এটা বসাই ফেলি। a³ - b³ x - y সূত্র ফলাই, কিউব প্লাস 3xy ইন্টু x - y, আর বাকিটা যা ওগুলো হবে প্লাস সূত্র 8 ইন্টু x - y হোল স্কয়ার প্লাস 4xy। দুইটা সূত্র কিন্তু ফলাইছি, এখানে সূত্র একটা, এখানে সূত্র a³ - b³ আর a + b হোল স্কয়ার। আচ্ছা, x - y এর মান যেহেতু কেন বসাইলাম, এর মান দেওয়া আছে, x - y আর xy এর মান দেওয়া আছে, মানে a - b যেটা সহজ মনে হয়। x - y এর মান কত? 4³ প্লাস 3 ইন্টু xy সমান কত? 5, আর xy সমান ইন্টু 4 প্লাস 8, সেকেন্ড ব্র্যাকেট দেন অবশ্যই। x - y এর মান কত হচ্ছে 4, 4 স্কয়ার ব্র্যাকেট দিয়ে করবেন, 4 স্কয়ার প্লাস 4 xy হচ্ছে 4 + 20, 4³ মানে হচ্ছে 64 প্লাস 3 × 5 = 15, 4 × 15 = 60, 60 প্লাস 8 তারপর 16 আর 20 হচ্ছে 36, 36 ইন্টু 8 অর্থাৎ 36, 8, 8 6 48, হাতের কত 4, 3 3 8 24, আর 4 28, 288। তাহলে ইকুয়াল 64 প্লাস 60 প্লাস 288 ইকুয়াল হচ্ছে 8, 8, 4 + 2 হাতের 1, 9, 9 আর 7 15, 15, 15 আর 6 হচ্ছে 21, 21 এর 1 হাতের কত 2, 2 2 4, 412। এর অ্যান্সার কত হয়? মান হচ্ছে 412। ওকে, পরের প্রশ্ন, একটি বইয়ের মূল্য 24 টাকা। এই মূল্য তৈরির ব্যয়ের 80%, মূল্য তৈরির ব্যয়ের 80%, অবশিষ্ট মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে। সরকারের প্রতি বই কত টাকা ভর্তুকি দিয়ে থাকেন? আচ্ছা, ধরি ভর্তুকি সহ
ভর্তুকি সহ মোট বইয়ের মূল্য সমান x টাকায় ধরি, ক টাকাও ধরা যাবে, সমস্যা নাই। এখন শর্ত মতে বলছে যে এই যে x এর 80%, অর্থাৎ পুরোপুরি 80% সমানই হইতেছে 24 টাকা, বা x এর 80% মানে কি 80/100 ইন্টু 24, বা 80x/100 সমান 24 সমান আর গুণ করলে হচ্ছে 80x, বা 80x ইকুয়াল 2400, বা এখানে x এর মানটা বের করা হবে 2400 ভাগ হচ্ছে কত 80, 0 কাটি দিলাম, 10 দিয়ে কাটলাম, আচ্ছা 0 কাটা মানে কি 10 দিয়ে কাটলাম, 8 বার, আচ্ছা 240, 3 দিয়ে কাটা যায় না, 8 দিয়ে 3 8 24, আর এখানে 0 থাকলো 30, অর্থাৎ x এর মূল্য হচ্ছে কত টাকা 30 টাকা। ভর্তুকি সহ মোট বইয়ের মূল্য হচ্ছে কত টাকা 30 টাকা। এখন বইয়ের মূল্য হচ্ছে 24 টাকা, 30 থেকে 24 টাকার মূল্য হচ্ছে কত 30 থেকে 24 দিলে হচ্ছে 6 টাকা। অর্থাৎ ভর্তুকি দিচ্ছে সরকার, ভর্তুকি দেয় সরকারের ভর্তুকি সরকারের ভর্তুকি সমান হচ্ছে কত 30 থেকে 24 বাদ দিলে হচ্ছে 6 টাকা। অর্থাৎ সরকার প্রতি বইয়ে 6 টাকা কি দেয় ভর্তি দেয়, 6 টাকা ভর্তুকি দিয়ে থাকে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।